আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের কনক্যাটেনেট ফাংশনের উপর। এটি এক্সেলের বহুল ব্যবহৃত একটি ফাংশন। সো এই ফাংশনের ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এরকম হয় অনেক সময় যে আমার কাছে হচ্ছে কোনো একটা স্কুলের স্টুডেন্টের ডাটা আছে, সেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এরকম দেওয়া আছে, কিংবা আমার কোনো এমপ্লয়ি লিস্ট দেওয়া আছে যেখানে হচ্ছে এমপ্লয়িদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করে দেওয়া আছে। তো এখন আমার দরকার হতে পারে যে পুরো নামটা আমার দরকার, ফুল নেমটা আমার দরকার। তো আমরা কি ম্যানুয়ালি যোগ করব নাকি হচ্ছে ফাংশন দিয়ে করব? তো ফাংশন দিয়ে এটা খুব ইজিলি করা যায় এবং সেটা খুব ডাইনামিক হয়। সো এটা অনেকভাবে করা যায়। আমরা আজকে কনক্যাটেনেট ফাংশন দিয়ে এটা কীভাবে করে সেই জিনিসটা দেখব। তো এটার মাধ্যমে আমরা কনক্যাটেনেট ফাংশনটা ব্যবহারবিদ্যা দেখে নিব। তো আমরা যদি দেখি এখানে কনক্যাটেনেট লেখা আছে। কনক্যাটেনেট মানে কি? কনক্যাটেনেট মানে হচ্ছে যোগ করা, লিঙ্ক করা, মানে অনেকগুলো জিনিস বা একটা চেইনে কোনো কিছু আটকানো, এটা মানে হচ্ছে কনক্যাটেনেট। কনক্যাটেনেশন শব্দের অর্থ হচ্ছে কি? সংযোজন, যোগ করা। তো এটার মুখস্থ করা দরকার নেই। যদি আপনি এই শব্দের অর্থটা জানেন তাহলে আপনি যখনই কোনো কিছু যোগ করতে যাবেন তখন এটা অটোমেটিক চলে আসবে। সো কনক্যাটেনেট ফাংশন দিয়ে কীভাবে আমরা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম যোগ করতে পারি সেটা আমরা এখন দেখব। সো এখন দেখি, আমরা জানি ফাংশন লিখতে গেলে ইকুয়াল সাইন দিতে হয়। ইকুয়াল সাইন দিলাম, তারপর কনক্যাটেনেট লিখব, CON। দেখেন কন লেখার সাথে সাথে আমার কাছে কিন্তু অনেক সাজেশন দিচ্ছে ও, যে তুমি লিখো এরকম মানে তোমার জন্য অলরেডি কনক্যাট একটা অপশন চলে আসছে। তো আমি আরও লিখি CATE। তো কন লেখার সাথে সাথেই কিন্তু কনক্যাট লেখার সাথে সাথে কনক্যাট একটা আসছিল। তারপর আমি কি লিখলাম? তারপর আমি হচ্ছে কনক্যাটেনেট লিখলাম, পুরোটা লিখলাম। তো পুরোটা লিখলাম, আর কেন কনক্যাট লিখলাম না সেটা পরবর্তীতে আমরা কনক্যাট দিয়েও দেখব। তো এখানে কনক্যাটেনেট লেখার সাথে সাথে দেখেন কনক্যাটেনেট সাজেশনে চলে আসছে। এখানে বলতেছে জয়েন সেভারেল টেক্সট স্ট্রিংস ইনটু ওয়ান টেক্সট স্ট্রিং। অর্থাৎ তুমি অনেকগুলা যদি তোমার টেক্সট থাকে, টেক্সট যেটা নিউমারিক না, 1 2 3 এরকম না, যদি টেক্সট থাকে তো তুমি ওরকম অনেকগুলো টেক্সট যদি চাও একসাথে যোগ করতে পারো। বিভিন্ন কলামে আছে, আমার এখানে দুইটা কলাম যোগ করতে পারি, 3টা 5টা 10টা 100টা কলাম যদিও থাকে, আমি যোগ করতে চাই, আমি এর মাধ্যমে কি যোগ করতে পারবো। তো এটা তো সেটা এখন দেখেন, তো আমি যদি এটার উপরে ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথেই সে অটোমেটিক এটা ক্যাপিটালাইজ করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেটটা অটোমেটিক নিয়ে নিছে। তো এখন বলছে কি, এখানে তুমি কনক্যাটেনেট লিখবা, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবা, টেক্সট 1 দিবা, তারপর টেক্সট 2 দিবা। তো আমাদের কোন কোন টেক্সট দরকার? এই টেক্সট, তারপর কি কমা দাও, কমা দিয়ে বলছে কি টেক্সট 2 দাও। এটা কোথায় লেখা? স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে লেখা। তো জানি কি আমরা থার্ড ব্র্যাকেটে কোনো প্যারামিটার থাকলে এক্সেলে সেটা আপনার অপশনাল, আপনি এটা ইনপুট দিলেও এই ফাংশন কাজ করবে, না দিলেও কাজ করবে। কিন্তু আমরা যেহেতু হচ্ছে দুইটা যোগ করব, একটা তো আসলে যোগ করা হয় না, দুইটা জিনিসকে যোগ করবো মিনিমাম। সো আরও অবশ্যই আরেকটা দেওয়া আমাদের লাগবেই, না দিলেও কিন্তু এই ফাংশনটা কাজ করবে। কিন্তু আমরা যেহেতু ফাংশনিং করতে চাচ্ছি, যে আমরা দুটো যোগ করতে চাচ্ছি, জয়েন করতে চাচ্ছি, সো সেই জায়গা থেকে আমরা আরেকটা দিব। তো সেকেন্ড কোনটা? আমরা এটা দিলাম, দিয়ে বলছে কি তুমি এরকম করে যত তোমার থাকবে প্রত্যেকটা দেওয়ার পরে টেক্সট শেষে কী দেবে? একটা ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। তো করে দিলাম, করার সাথে সাথে যদি আমরা এখন এন্টার দিই, দেখেন এটা কিন্তু যোগ হয়ে গেছে। বাইজিৎ ফয়সাল, ফুল নেম বাইজিৎ ফয়সাল, যোগ হয়ে গেছে। কিন্তু এখন যোগ হয়েছে কিভাবে? এখানে হচ্ছে বাইজিৎ ফয়সাল একসাথে লেগে গেছে না? তো এটা তো আমরা চাচ্ছি না, আসলে আমরা চাচ্ছি যে মাঝে একটা স্পেস হোক। তো এটা করার জন্য কী করতে হবে? আবার আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমি আবার দেখাই, আমি আবার এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমরা কি মাঝে একটা কী দিয়ে দিতে পারি? স্পেস দিয়ে দিতে পারি। মাঝে একটা কী দিতে পারি? স্পেস দিতে পারি। তো স্পেস দেওয়ার কীভাবে স্পেসটা দেবো? দেখেন আমরা কি করতে পারি, এখানে একটা হচ্ছে ডাবল ইনভার্টেড দিলাম, ডাবল ইনভার্টেড দেওয়ার পরে এই দেখেন ডাবল ইনভার্টেড দিলাম, দেওয়ার পরে হচ্ছে এই যে দুইটা ডাবল ইনভার্টের মাঝে কী দেবো? আমরা একটা স্পেস দিয়ে দিলাম। কীভাবে দিলাম? ডাবল ইনভার্টেড দিলাম, তারপর মাঝে একটা স্পেস দিয়ে দিলাম। কেন? দেখেন এখন বাইজিৎ ফয়সাল হয়ে গেছে, এখন স্পেস হয়ে গেছে। তো এটা কেন দিলাম? দেখেন এক্সেলে আমরা জানি কোনো সংখ্যা ছাড়া বাকি যা কিছু আপনি ইনপুট দিবেন সব কিছুর মধ্যে আপনার ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তো আমি যদি এরকম চাইতাম, এই দেখেন আমি যদি এরকম চাইতাম যে আমার এখানে কি হবে, এই যে কাটি, এই যে অবস্থায় ছিল না? তো আমি যদি চাইতাম যে আমার মধ্যে হবে কি হবে, যে বাইজিৎ ফয়সাল দুইটা লেখার মাঝে একটা হচ্ছে হাইফেন হবে। তো হাইফেন তো সংখ্যা না,
সংখ্যাবাদে যা কিছুই দিবেন সব কিছুর ক্ষেত্রে আপনার কী দিতে হবে, ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। তো আমি এখানে প্রথম কি ডাবল ইনভার্টেড দিলাম, ঠিক আছে, ডাবল ইনভার্টেড দিলাম, দিয়ে এটার মাঝে কী দিতে হবে, দুইটার মাঝে আমার হাইফেন চিহ্ন দিয়ে দিলাম। এখন 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 কী দিতে হবে, আবার এটা একটা কমা দিতে হবে। কেন কমা দিতে হবে এটা আমাদের কথা, হ্যাঁ, কমা কেন দেবো আমরা, দেখেন এইটাকে একটা টেক্সট ধরতেছি আমরা, প্রথমটা যেটা, হ্যাঁ, যে এই ঘরটা, এটা একটা টেক্সট, পরে কমা দিছি, কমা দিয়ে এই পুরোটা জিনিস, এই যে আমি যেটা হাইফেন দিলাম বা আমি একটা স্পেস দিব, এটা আরেকটা হচ্ছে একটা টেক্সট হিসেবেই সে কাউন্ট করবে। তো আমরা জানি কি প্রত্যেকটা টেক্সটের পরপরই কী দিতে হয়, কমা দিতে হয়। সূত্র আমাদেরকে বলতেছে, ফর্মুলা বলতেছে কি তুমি প্রত্যেকটা টেক্সটের পর কমা দিবা। তো এই জন্য এটার পরে একটা কমা দিলাম, কমা দিয়ে পরে আমার 3 নাম্বার টেক্সট কোনটা, এইটা। সো এখানে টেক্সট কিন্তু কয়টা, 3টা, 2টা না। 2টা কখন হইতো, যদি জাস্ট আমি এইটা আর এটা নিতাম আর মাঝে যদি আমি কোনো স্পেস বা হাইফেন না নিতাম। এখন যদি আমি দেই, দেখেন অটোমেটিক আমার মাঝে কি হাইফেন নিয়ে নিছে। তো হাইফেন সাধারণত নেওয়া হয় না, এটা নেয় স্পেস। তো স্পেস নেওয়ার নিয়ম কি, জাস্ট মাঝে দুইটা ডাবল ইনভার্টার কমার মাঝে আপনি হচ্ছে কি দিবেন, একটা স্পেস দিয়ে দিবেন, দিলে কিন্তু অটোমেটিক সে কি নিয়ে নিছি স্পেসটা। সো নেওয়ার পর এখন যদি আমি এন্টার চাপি, এখানে কয়টা, আমি আবারও বলতেছি এখানে টেক্সট কিন্তু 2টা না, প্রথম হচ্ছে B2, তারপর যেহেতু কমা দেবো, কমার জন্য আবার আলাদা একটা, এটা মানে একটা টেক্সট হিসেবে ধরছে, এই জন্য আবার এরপর কমা দিছি, পরে আবার টেক্সট 3 লিখছি, তারপর টেক্সট যেহেতু শেষ আমরা উঠাই দিলাম। দেওয়ার পর এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি সবগুলোর ক্ষেত্রে সেম যেন হয়, হ্যাঁ, এই ফর্মুলার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তাহলে আমি কি করব, এই ঘরের কোনায় যাব, কোনায় গেলে আমার কার্সরের যেই কার্সরটা, যেটা কার্সরের সাইনটা এখন চেঞ্জ হয়ে যাবে। তো এটা কালো এবং চেকন হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে জাস্ট ডাবল ক্লিক করি, একসাথে ডাবল ক্লিক করি, এটা কাজ হচ্ছে না কারণ এটা পাশের কলাম না, হ্যাঁ। সো আমি আরেকবার কীভাবে করতে পারি, দেখেন এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে সবগুলো হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না, কারণ এটা ঠিক ইমিডিয়েট কোনো কলাম না। এই কলামে যদি আমরা এটা করতাম, সে অটোমেটিক এভাবে ডাবল ক্লিক করার সাথে সাথে নিয়ে নিত। তো এখন আমরা কি করব, আমরা একটু ম্যানুয়ালি করতে হবে। কেমন, একটু জাস্ট এই যে কোণায় আবার আসবো, এসে এখানে আসার পরে যখন আমাদের কার্সরের সাইনটা যখন এরকম হয়ে যাবে, কালো চিকন হয়ে যাবে, তখন আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে ড্র্যাগ করতে থাকবো। নিচে যখন ড্র্যাগ করবো, দেখবেন প্রত্যেকটাকেই সে প্রথমটা সেকেন্ডটা যোগ করছে এবং মাঝে স্পেস নিয়ে নিছে। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়ে নিছে। সো এইভাবে কনক্যাটেনেট দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, হ্যাঁ। দেন আমরা এখন কনকেট দিয়ে দেখি, ফুল নেম উইথ কনকেট কী হয়। কনকেট ওখানে আমরা দেখছিলাম কি, 2টা ফাংশন দেখছিলাম, কনক্যাটেনেট এবং কনকেট, ইকুয়াল CONCAT কনকেট দিলাম। এখানে কি বলছে, কনক্যাটেনেটস এ লিস্ট অফ রেঞ্জ অফ টেক্সট স্ট্রিংস, অর্থাৎ অনেকগুলো লিস্ট থাকে। এখানে বলে নাই যে তোমার সেভারেল অসংখ্য জিনিস, এটা হইতে পারে আমার একটা বিশাল একটা রেঞ্জ থাকতে পারে, হ্যাঁ। এই রেঞ্জটা তুমি যোগ করতে পারো, সেম জিনিস এটা আর এটা প্রায় সেম। এই কনক্যাটেনেটের পাশে দেখেন এখানে একটা একটা সাইন আছে, ইরোর সাইন যেটাকে বলে, হ্যাঁ, ইরোর একটা সাইন দেখাচ্ছে। এইটা হচ্ছে সাধারণত এটা এখন আর ইউজ করা হবে না, বা হচ্ছে অনেকগুলা হচ্ছে ভার্সনে, এক্সেলের অনেকগুলা ভার্সনে এটা সাপোর্টেড না নিচেরটা, কিন্তু কনকেটটা এটা আপডেটেড, এটা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সাপোর্টেড। ব্যাপারটা এরকম বোঝায় আর কি। এই ইগনোর, এটা হচ্ছে ইগনোর সাইন, হ্যাঁ, সাইন অফ ইগনোর, এই সাইনটা থাকলে বুঝবেন যে এটা হচ্ছে সব এক্সেল এটা সাপোর্ট করে না। তো এই জন্য কি কনকেটটা আপনি ইউজ করতে পারেন। তো আমি কনকেটে ক্লিক করলাম, করার সাথে সাথে বলছে টেক্সট 1 দাও, টেক্সট 1 দিলাম, কমা আমরা কি দেবো, এর মাঝে স্পেস দেবো, অবশ্যই আমরা জানি, হ্যাঁ, স্পেস দেবো। তাহলে আমরা কি আবার আরেকটা টেক্সট হিসেবে ট্রিট হবে। সো ওই যদি আমরা স্পেসটা দিতে চাই, তো আমরা জানি কি স্পেস কোনো নাম্বার ছাড়া সব কিছু দিলেই এটা হচ্ছে ডাবল ইনভার্টার কমার মধ্যে দিতে হবে। ডাবল ইনভার্টার দিলাম, দেওয়ার পরে আমি ক্লিক করে ফেলছি, ডাবল ইনভার্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি এখানে মাঝে একটা স্পেস দিয়ে দিব, দেওয়ার পর এটা শেষ। তো এটা একটা কমা দিলাম। তো একটা টেক্সট গেল, আর একটা টেক্সট গেল, তারপর আমরা থার্ড টেক্সট যেটা মানে এইটা দিলাম। দেওয়ার পর যদি এখন এন্টার দেই, দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু কি নিয়ে নিচ্ছে, এটা নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি সবগুলা হবে না, কেন হবে না, আমি আবারও বলছি যে এটা এই যে ক্লিক করার সাথে সাথে, ডাবল ক্লিক করার সাথে সাথেও কিন্তু নিচে সবগুলো হচ্ছে না, কারণ এটা ইমিডিয়েট কলামে নাই। ইমিডিয়েট পাশের কলামে থাকলেই কেবল, বাম পাশে থাকলেই কেবল এটা কাজ করে। সো এখন কি করব, আমরা ড্র্যাগ করে নিচে টেনে নিয়ে যাব। কিভাবে, মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে নিয়ে গেলেই দেখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম কাজটা হয়েছে, হ্যাঁ।
সো এটাই। তো এইভাবে কিন্তু কনক্যাটেনেট ফাংশন দিয়ে আপনি অনেকগুলা নাম, অনেকগুলা টেক্সট একসাথে হচ্ছে যোগ করতে পারেন। এখানে কিন্তু এটা কিন্তু টেক্সট যোগ করবে আপনার, হ্যাঁ। সো এখানে আপনি বিভিন্নভাবেও যোগ করতে পারেন। তো আশা করছি কনক্যাটেনেট ফাংশনের আপনারা বুঝেছেন। এই ফাংশনের বহুল ব্যবহার রয়েছে, অনেক জায়গায় ব্যবহার করা হয়। আমরা এখানে ফাংশনটা কীভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা দেখিয়েছি। তো আশা করছি আপনারা এটা বুঝেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।